অত্যন্ত সৎ, অত্যন্ত যোগ্য এবং অত্যন্ত মেধাবী লোকজনকে এই পেশায় এবং এই বিচারক হিসেবে নিয়োগ করা হবে। প্রচলিত ধারায় যে জিনিসটা চলে থাকে আমাদেরকে একটু খটকা লাগে। আমাদের ক্ষেত্রে এমনটি হয়েছে বিচারক নিয়োগের ক্ষেত্রে। আপনারা জানেন যে আমাদের সংবিধানে বিচারক নিয়োগের ক্ষেত্রে ক্রাইটেরিয়া বলা আছে যে তিনি উচ্চ আদালতে 10 বছরের আইন পেশায় নিয়োজিত আছেন অথবা 10 বছরের বিচারিক কার্যক্রম যার অভিজ্ঞতা তারাই বিচারক নিয়োগ হতে পারেন। ওই আইনের মধ্যে এটাও আছে যে পরবর্তীতে রাষ্ট্র কিংবা সরকার অন্য কোনো শর্ত কন্ডিশন অ্যাটাচ করলেও সেগুলো করতে পারে। যে পরিপ্রেক্ষিতে আজকে বিচারক নিয়োগ অধ্যাদেশ 2025 জারি হয়েছে এবং ইতিমধ্যেই সেই কমিটির পক্ষ থেকে একটি গণবিজ্ঞপ্তি দেওয়া হয়েছে আজকে। এটা একটা নতুন এবং আমি মনে করি যে আমাদের প্রচলিত যে বিচারক নিয়োগের যে প্রক্রিয়া এবং প্রার্থী সিলেকশনের যে প্রক্রিয়া তার থেকে ভিন্ন। আমি ব্যক্তিগতভাবে এই উদ্যোগকে সাধুবাদ জানাই। আমার দৃষ্টিতে মনে হয় দেশের সর্বোচ্চ আদালতের বিচারক যারা হবেন তাদের ব্যক্তি হিসেবে কেমন, তাদের সততা কেমন, তাদের কর্মনিষ্ঠা কেমন, এবং যে মুহূর্তে অনেক সময় অনেক যোগ্য ব্যক্তিরা নানা কারণে এই বিচারকের আসনে আসীন হতে চান না, আবার একই সঙ্গে অযোগ্য ব্যক্তিরাও নানাভাবে দুর্নীতিগ্রস্ত ব্যক্তিরাও যাদের পেশাগত যোগ্যতা নেই, যারা নানা রকম অনিয়মের সঙ্গে জড়িত এমন ব্যক্তিদেরও আবেদন করার সুযোগ তৈরি হয়। আমি মনে করি গণবিজ্ঞপ্তি দেওয়ার মাধ্যমে প্রকৃতপক্ষে যোগ্য ব্যক্তিরা এখানে তারা আবেদন করবেন এবং তাদের মধ্য থেকে নির্বাচনী প্রক্রিয়াটা অনেক সুন্দর হবে বলে আমি বিশ্বাস করি। একটি কথা বলে রাখি, আপনারা বলেছেন যে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা হয়তো অসম্পূর্ণ, কিন্তু আমি আপনাদেরকে বলবো যে বিচারক যেহেতু উচ্চ আদালতে, সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে অতিরিক্ত বিচারক নিয়োগের জন্য বিজ্ঞপ্তিটা দেওয়া হয়েছে, সুতরাং আমাদের সংবিধান টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। মতো যে যোগ্যতা এবং অযোগ্যতা, সেই যোগ্যতা এবং অযোগ্যতা মেনে নিয়েই কিন্তু আবেদন করতে হবে। খোলা চোখে শুধুমাত্র এই আবেদনটা দিতে গেলে অন্যান্য যোগ্যতা কেন উল্লেখ করেন একটা প্রশ্ন আপনাদের মধ্যে আসতে পারে, কিন্তু সেক্ষেত্রে আমার বক্তব্য হচ্ছে যে এটি কিন্তু আমাদের সংবিধান সম্মতভাবে যে যোগ্যতার কথা আমি পূর্বে বলেছি সেই যোগ্যতার সাপেক্ষে মানুষ আবেদন করতে পারবে। সুতরাং বেসিক মোটার আগে আইনজীবী যারা আবেদন করবেন তাদেরকে উচ্চ আদালতে 10 বছরের আইন পেশায় অভিজ্ঞতা, দ্বিতীয়ত হচ্ছে নিম্ন আদালতের বিচারক যারা করবেন তাদের মধ্যে থেকেও তাদেরও 10 বছরের বিচারিক কার্যক্রম। আমি এক্ষেত্রে একটি কথা বলতে চাই, অনেক আইনজীবী আছেন যারা হয়তো সনদ নিয়েছেন কিন্তু ওকালতি করেননি। অনেক আইনজীবী আমরা তাদেরকে চিনি, যেহেতু আমরা আইন পেশার সঙ্গে জড়িত শুধুমাত্র না, আইনজীবীদের নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা আছে, আমরা কিন্তু অনেকের ব্যক্তিগতভাবে জানি। আমার প্রত্যাশা থাকবে যে প্রক্রিয়ায় করা হোক না কেন অত্যন্ত সৎ, অত্যন্ত যোগ্য এবং অত্যন্ত মেধাবী লোকজনকে এই পেশায় এবং এই বিচারক হিসেবে নিয়োগ করা হবে। কারণ অতি সম্প্রতি আপনারা লক্ষ্য করেছেন আমাদের অনেকগুলো বিচারপতি এতদিন বিচার কার্যে নিযুক্ত থাকার পরে তাদের কিন্তু চলে যেতে হচ্ছে। এর মধ্যে সিংহভাগের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে দুর্নীতির। সুতরাং আমরা আগামী দিনে যারা বিচারক নিয়োগ করবেন তাদের সম্পর্কে ন্যূনতম দুর্নীতি, স্বজনপ্রীতি, অদক্ষতা, দলবাজি এই ধরনের অভিযোগ থাকবে না, এটা হচ্ছে আমার প্রত্যাশা। আমি এই প্রক্রিয়াটাকে আমি সাধুবাদ জানাই এবং আমি মনে করি যে যোগ্য ব্যক্তিরাই এই ক্ষেত্রে আবেদন করবেন। নিয়োগ প্রক্রিয়া চূড়ান্ত হয়েছে এমন তথ্য আমাদের কাছে নেই, কারণ নিয়োগ প্রক্রিয়া চূড়ান্ত হওয়ার যে বিষয়টি আমাদের সংবিধান সম্মতভাবে বর্তমানে যে অধ্যাদেশ আর আগে যেটা ছিল সবসময় নিয়োগ রাষ্ট্রপতি দেন প্রধান বিচারপতির পরামর্শে, এবং সেটি কিন্তু সংবিধানের সেই ধারা কিন্তু অনুচ্ছেদ কিন্তু এখন অব্যাহত আছে। সুতরাং মাননীয় প্রধান বিচারপতি পরামর্শ দিয়েছেন রাষ্ট্রপতি যতক্ষণ পর্যন্ত কারো কোনো নিয়োগ অনুমোদন না দিবেন সেটা তো আইনের দৃষ্টিতে অনুমোদন হবে না। আর আপনি যেটা বলছেন আমি যদি মনে করি সেক্ষেত্রে যদি গণবিজ্ঞপ্তির মাধ্যমে তো এমন হতে পারে যে অনেক যোগ্য আরও যোগ্য ব্যক্তিদেরকে এই ক্ষেত্রে আরও আনার প্রক্রিয়া হতে পারে। আমি সেই কারণে সাধুবাদ জানাচ্ছি যদি এই গণবিজ্ঞপ্তি দেওয়ার উদ্দেশ্য হয় আরও যোগ্য আরও দক্ষ ব্যক্তিদেরকে যারা সংবিধান সম্মত যোগ্যতা মাপকাঠি উত্তীর্ণ হয়েছেন শুধুমাত্র তারাই আবেদন করবেন এবং তারা সততা, তাদের কর্মনিষ্ঠা, দক্ষতার মাধ্যমে এই সর্বোচ্চ আদালতের বিচারক হিসেবে তিনি আসীন থাকবেন, এটা আমাদের প্রত্যাশা।